আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কাবা শরীফ থেকে ২ মাইল দূরে অবস্থিত এই পাহাড়ের প্রায় চূড়া সংলগ্ন হেরা গুহায় ৬১০ খ্রিস্টাব্দে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম বরকতময় আলোকিত কোরআন নাজিল করেন। এ কারণেই বিশ্বব্যাপী এই পাহাড় জবলে নূর নামেই পরিচিত। এক রাতে তাহাজ্জুদের সময় মানুষ আকৃতি একজন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম কোরআনের ওহী নিয়ে হাজির হয়েছিলেন। এই ওহী লাভের মাধ্যমেই প্রথম শুরু হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি দায়িত্ব পালনের কঠিন জীবনের সূচনা। বিস্ময়কর এই গুহাটি লম্বায় ৪ মিটার আর পাশে ১.৫ মিটার। উচ্চতায় ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানো কষ্টকর। উইকিপিডিয়া মতে জবলে নূরের উচ্চতা ২১০৬ ফুট। হেরা গুহা চূড়া থেকে প্রায় ১০০ ফুট নিচে। পাহাড়ের পাথুরে পথ বেয়ে উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি ও খাবার নিয়ে গুহায় যেতেন। অনেক কষ্টসাধ্য ছিল এই যাত্রা। এক অনন্য নজির, অনন্য ইতিহাস। বর্তমানে পাহাড়ে ওঠার জন্য একটি রাস্তা করা হয়েছে। আগের চেয়ে অনেক সহজে ও কম সময়ে হেরা গুহায় ওঠা সম্ভব। জবলে নূরের পাদদেশে আকর্ষণীয় পর্যটন ও প্রদর্শনী কেন্দ্র গড়ে তুলেছে সৌদি পর্যটন মন্ত্রণালয়। আছে অনেক রেস্তোরাঁ, দোকানপাট। অনায়াসে হাজিরা এখানে বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটাতে পারেন।